নিমফুলের মতো ধারাবাহিকের পর্ণাকে তো আপনারা সকলেই চেনেন। বাস্তবে যার আসল নাম পল্লবী শর্মা। বাংলা টেলিভিশন জগতের বেশ জনপ্রিয় অভিনেত্রী তিনি। ধারাবাহিকে পর্ণা যেমন লড়াকু এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন, বাস্তব জীবনেও এই সুন্দরী অভিনেত্রীর চলার পথটা খুব একটা মসৃণ ছিল না। ছোট থেকেই তিনি লড়াই করে বড় হয়েছেন। পর্দায় সর্বদা হাসি মুখটার পিছনে লুকিয়ে রয়েছে অনেকটা কষ্ট, যা শুনলে আপনারও চোখে জল চলে আসবে। চলুন আজকের ভিডিওতে পর্ণার এই কষ্টে ভরা বাস্তব জীবনের গল্পটা জেনে নেওয়া যাক। পল্লবী শর্মা 1993 সালের 4 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হাওড়ায় জন্মগ্রহণ করেন। এনার বর্তমানে বয়স 31 বছর। পরিবারে ছিলেন বাবা ও মা ও তার থেকে বয়সে প্রায় 7 বছরের বড় এক দাদা। বর্তমানে দাদা কর্মসূত্রে থাকেন বাইরে। তবে পল্লবী তৃতীয় শ্রেণীতে পড়াকালীন তার মায়ের ব্রেন টিউমার ধরা পড়ে। ফলে ছোট্ট পল্লবীকে তার বাবা দূর সম্পর্কে এক পিসির কাছে রেখে মাকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য যান চেন্নাইতে। কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিনের মধ্যেই তিনি মাকে হারান। মা হারা ছোট্ট পল্লবী তখন পিসির কাছেই মানুষ হতে থাকেন। তার কয়েক বছর পর ফের দুর্ঘটনা ঘটে পল্লবীর জীবনে। আইসিএসসি পরীক্ষার ঠিক আগের দিন পল্লবীর বাবা অসুস্থ হয়ে পড়েন এবং প্রথম পরীক্ষার দিনই সকালে তার বাবার মৃত্যু খবর আসে। অনেকেই তাকে পরীক্ষা দিতে মানা করেন, তবে তার সত্ত্বেও তিনি মনের জোরে পরীক্ষা দিয়ে আসার পরেই তার বাবার দেহ দাহ করতে নিয়ে যাওয়া হয়। বাকি পরীক্ষাগুলো তিনি হবিষ্যি খেয়েই দিয়েছিলেন। এত অল্প বয়সে বাবা মাকে হারানোর তীব্র যন্ত্রণা পেয়েও তিনি ভেঙে পড়েননি। একাধিক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েও তিনি সামনে এগিয়ে যাবার পথ বেছে নেন এবং তিনি আর্থিক ও মানসিকভাবে স্বনির্ভর হবার সংকল্প নেন। আর তাই তিনি খুবই অল্প বয়সে অভিনয় জগতে চলে আসেন। বাকিদের মতো তিনি প্ল্যানিং করে অভিনয় জগতে আসেননি। ঘটনাচক্রে এসে পড়েন অভিনয়ে। একটি অনুষ্ঠান বাড়িতে গিয়ে এক পরিচালকের সঙ্গে আলাপ হয় পল্লবীর। সেই পরিচালকেরও একটি সিরিয়ালের নায়িকা হিসাবে পছন্দ হয়ে যায় পল্লবীকে। আর সেখান থেকেই পল্লবীর জীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়। সানন্দা টিভিতে নদের নিমাই ধারাবাহিকে লক্ষ্মী বিয়ার চরিত্রে অভিনয় করে তিনি প্রথম ছোট পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর তিনি পুরোপুরি নিজেকে প্রতিষ্ঠিত করার সিদ্ধান্ত নেন, তা অভিনয় হোক বা অন্য কোনো পেশা। তিনি একবার বলেছিলেন তিনি যদি অভিনেত্রী না হতেন তাহলে তিনি উকিল হতেন। যদিও সেই ইচ্ছা পূরণ হয়েছিল স্টার জলসার কে আপন কে পর ধারাবাহিকে জবা চরিত্রটির মধ্য দিয়ে। সেখানে প্রথমে কাজের মেয়ের চরিত্রে দেখা গেল, পরে জবা উকিল হয়ে যায়। এমনকি তাকে বিচারকের আসনেও বসতে দেখা গিয়েছিল। 2016 সালের কে আপন কে পর ধারাবাহিকটি পল্লবী শর্মার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ধারাবাহিকটি এতটাই জনপ্রিয়তা পায় টানা 4 বছর ধরে চলেছিল এবং পল্লবীও জবা হয়ে দর্শকের ঘরের মেয়ে হয়ে ওঠেন। তবে এর আগেও তিনি 2 পৃথিবী ধারাবাহিকে প্রধান চরিত্র ইন্দিরার ভূমিকায় অভিনয় করেছেন। কে আপন কে পর ধারাবাহিকটি শেষ হওয়ার পর প্রায় 2 বছর বিরতি নিয়ে তিনি পুনরায় নিমফুলের মতো ধারাবাহিকে ফেরেন এবং এখানেও তার পর্ণা চরিত্রটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যৌথ পরিবারে বিয়ে করে আসার পর সাংবাদিকতা সহ গুছিয়ে সংসার করতে ও নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে দেখা যাচ্ছে পর্ণাকে। তবে অভিনয়ের পাশাপাশি পল্লবী পড়াশোনাটাও সমানভাবে চালিয়ে যান। ভবানীপুর কলেজ থেকে তিনি অ্যাকাউন্টেন্সিতে স্নাতক পাশ করেন, অর্থাৎ তিনি বিকম গ্র্যাজুয়েট হন। বর্তমানে তার একটি নিজস্ব বাড়ি আছে। আত্মীয় স্বজনরা পাশে থাকলেও অল্প বয়সে বাবা মাকে হারিয়ে তিনি জীবনের কঠিন লড়াইটা একাই লড়ে এগিয়ে চলেছেন। তিনি এখনো পর্যন্ত সিঙ্গেল আছেন, কিন্তু তিনি নিজেকে কখনো দুঃখী বলে অনুভব করেন না, বরং তিনি একা নিজের মতো করে আনন্দে থাকেন। তো বন্ধুরা, পর্ণাকে আপনাদের কেমন লাগে ও তার জীবনের স্ট্রাগল শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।